আর দুটো দিন বেরোলেই মেজো কাকিমা সব নেমন্তন্ন পাট চুকে যাবে। কি কম ঝক্কির কাজ বলো তো এটা। তবুও তুমি ছিলে বলে তো আমাদের কত হেল্প হলো। সেই বাড়ি আর কেউ তো মাথা ঘামালো না। মনে হচ্ছে না পাশে বাড়ি কোনো কার ছেলের বিয়ে হচ্ছে আর কি, কারো কোনো দায়ও নেই। সেরকম যদি ভাবতাম মেজকা, তাহলে তো অনেক আগেই বাড়ি থেকে আলাদা হয়ে চলে যেতাম। শুভ, ইংরেজিতে একটা কথা আছে জানো তো, বেটার লেট দ্যান নেভার। তোমার হাতে তো এখন অনেক সময় আছে, তা আগে যা পারোনি এখন করে ফেলো। জানি জানি বাবা, তুমি এখন, ও শুধু তুমি কেন, বাড়ি অনেকেই এখন আমাকে তাড়াতে পারলে বাঁচে। সবার চক্ষু চলে উঠেছে না। আসলে একটা সময় যে সংসারের জন্য কত প্রাণপাত করেছি, কেউ আর সেসব মনে রাখে না আজকাল। তা আমরা তো যেয়েছে তোমাকে কিছু বলতে যায়নি কো? হ্যাঁ বাবু, আমরা তো কিচ্ছু বলিনি। ঠিক, তুমি তো বারবার বলেছো তোমার নাকি এখানে থাকতে ভালো লাগেনি। বলার তো কিছু কারণ আছে মা। এই বাড়িতেই বাড়ির আর এক ছেলের বিয়ে হচ্ছে, অথচ কারোর কোনো মাথা ব্যথা নেই। দেখতে শুনতেও তো খারাপ লাগে। একই ছেলের যদি বারবার বিয়ে হয়, সেটা কি আর বিয়ে থাকে মেজো? সেটা একটা লোক হাসানো ছাড়া আর কিচ্ছু নয়। কেন মেয়ের সঙ্গে যখন কাজলের বিয়ে হলো, সেই অনুষ্ঠানে আমরা থাকিনি? তুই বল না। অদ্ভুত তো, এটা কি এই বাড়িতে প্রথম হচ্ছে নাকি? দুনিয়ায় বুঝি কারোর একটা বিয়ে ভেঙে আরেকটা বিয়ে হয় না? তোমার সঙ্গে এ বিষয়ে আমি একটি কথাও বলতে চাই না ভূমি। এটা তো এড়িয়ে যাওয়া কথা হলো মা। আর লাল, আজকে তোমার ডে অফ ছিল। তোমাকে যে আমরা কতবার করে বললাম আমাদের সঙ্গে যেতে, তখন তো গেলে না। কাজের দোহাই দিয়ে বাড়িতে রয়ে গেলে। এখন এখানে বসে কি কাজ করছো তুমি? আমি আসলে দুটো কারণে যাইনি। আমার আসলে দুটো স্পেসিফিক প্রশ্ন রয়েছে। প্রশ্ন? হ্যাঁ ভূমি, আসলে তোমার দোষ নেই। তুমি বরাবর সবাইকে প্রশ্ন করে অভ্যস্ত তো, তাই অন্য কারোর যে প্রশ্ন থাকতে পারে সেটা তুমি ভুলেই যাও। এর মধ্যে তো প্রশ্নের কি আছে লাভ? সেটা তো বুঝতে পারছি না। খুব সিম্পল ব্যাপার। তোমার কাছে যেটা সিম্পল, আমার কাছে সেটা সিম্পল তো নাও হতে পারে মেজকা। ঠিক আছে, তোমার প্রশ্নটা আমার কাছে তো, করে ফেলো তাহলে প্রশ্ন। আমি আমার দেওরের বিয়ের জন্য ছুটাছুটি করছি, এটা যদি তোমার মনে প্রশ্ন তোলে লাল, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। প্রশ্ন তো উঠছে ভূমি, কি করব বলো? আর প্রশ্নটা যে শুধু তোমাকেই তা নয়, ইনফ্যাক্ট মেজকার কাছেও আমার অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন রয়েছে। তোমরা যদি সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিতে পারো, তাহলে আমি আনন্দের সঙ্গে, আমি ওভারওয়েলমিংলি আমার ভাইয়ের বিয়ের সমস্ত কাজে কোমর বেঁধে লেগে পড়ব। তবে এটাও বলে রাখি যে এই যে প্রশ্ন দুটো, এই প্রশ্নগুলো কিন্তু শুধু আমার তা নয়, এবারের অনেকেরই, ইনফ্যাক্ট সবারই। আমি করছি, অন্যরা করছে না, বাস এটাই ডিফারেন্স। তা এত হেয়ালি না করে প্রশ্নটা করে ফেললেই তো হয় লাল। তুমি সিনিয়র, তাই প্রশ্নটা তোমাকে দিয়েই আমি শুরু করি। মানে কাজলকে আমরা এই বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি, মূলত সে তার বাবার ব্যাপারে আমাদেরকে ঠিক ঠিক কথা বলেনি। মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে তার বাবা ঠিক নেই এবং একজন নামী মানুষ এর নাম নিয়ে তার সম্বন্ধে কাজল মিথ্যে কথা বলেছে, তাই তো? তো সেটা কি কোনো মিথ্যে কথা নাকি? বিচার কি বলছে এখন? রোজই তো কাগজে কোনো না কোনো খবর বেরোচ্ছে, পড়িস না? হ্যাঁ মেজো কাকিমা,
পড়ছি তো, আর পড়ছি বলেই তো মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে। এখানে লেটেস্ট যে খবর, যে নিউজ, তাতে বলা হচ্ছে যে কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হবে। তা আমার মনে হয় যে কোর্টের রায়কে চ্যালেঞ্জ করার পরে যদি সত্যিটা জানা যায়, আর সত্যিটা যদি এমন হয় যে সূর্য পানিগ্রাহী কাজলের আসল বাবা, তাহলে তখন তুমি কি করবে মেচকা? এখন এই প্রশ্নটা উঠছে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখনই তো এই প্রশ্নটা করার আসল সময় মেচকা। তা না হলে কি বিয়েটা হয়ে যাওয়ার পর তারপরে তুমি আরশিকে বলবে যে না, আমাদের ভুল হয়ে গেছে, কাজলের কোনো দোষ ছিল না, তাই এবার তুমি বিয়েটা ভেঙে এ বাড়ি থেকে চলে যাও, বলবে? আমি তোকে লিখে দিচ্ছি লাল, তুই মিলিয়ে নিস। এত বড় মিথ্যে বলার অপরাধে মেয়েটার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আমি তোকে লিখে দিচ্ছি, তুই মিলিয়ে নিস লাল। আর যদি উল্টোটা হয় তখন? এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকের প্রশ্ন, যদি উল্টোটা হয় তখন কি বলবে? যদি উল্টোটা হয়, যদি উল্টো দিকেই যায়, তাহলে কি আর করবো? মেয়েটার চটি মাথায় করে নিয়ে ঘুরবো আর কি? তাতে কি হবে? হবেটা কি তাতে? কি হবে? তুমি মেয়েটার চটি মাথায় করে নিয়ে ঘুরবে, খুব ভালো কথা, কিন্তু তাতে কি নীল আর কাজল তাদের জীবনে যে সমস্যাগুলো, সেগুলো সমস্যার সমাধান হবে? আমার কাছে কি প্রশ্ন এবার, সেটা কি বলবে লাল? তুমি নাকি ইদানিং বেশ একটু প্রতিবাদিনী হয়ে উঠেছ। আমি শুনলাম যে অমর্ত্য আঙ্কেল আর রাঙা পিসির প্রসঙ্গে তুমি নাকি অন্যদের সবার সঙ্গে গলা মিলিয়ে নিজেও একটা কমেন্ট করেছো যে তোমরা নাকি লজ্জায় ওদের কাণ্ডে কারো কাছে মুখ দেখাতে পারছো না। ওদের বলিনি লাল, আমি অমর্ত্য আঙ্কেল এবং জুডোর মায়ের যে কাণ্ডটা হয়েছে তার কথা বলেছি। ও, আর তোমার মায়ের কীর্তিকলাপ, যেটা দৈনন্দিন খবরের কাগজের একটা খোরাক হয়ে দাঁড়িয়েছে, এবং যেটার জন্য আমি লোক সমাজে কারো কাছে মুখ দেখাতে পারছি না, সেটার কি হবে ভূমি? কি কি খবরের কাগজ পড়ো না? খবরের কাগজ পড়ো না? সূর্যপানিগ্রাহীর সঙ্গে তোমার মায়ের সম্পর্ক নিয়ে আমি কাজের জায়গায়, শুধু কাজের জায়গায় কেন বলবো, অন্যত্র যেরকম লেভেলের এম্বারেসড হচ্ছি, তার কি হবে ভূমি? কি হবে তার উত্তর আছে? যদি এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আমাকে কেন বলছি, আমাদের সবাইকে দিতে পারো, তাহলে আমরা সবাই মিলে নীলের দ্বিতীয় বিয়েতে হই হই করে যোগদান করব। আর যদি এই দুটো প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে ফার্দার আমাকে অ্যাকিউজ করো না প্লিজ।